আনন্দে ভরপুর ইলিশের বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তরে সবাইকে স্বাগতম। যে পর্বটি আপনারা দেখছেন এটি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। বৃত্তাকার এই বাঁধের মেঘনা ও ধনাগোদা নদী বেষ্টিত। আমরা এর পূর্বে ষাটনল থেকে আনন্দবাজার এবং আনন্দবাজার থেকে মতলব টোল প্লাজা পর্যন্ত আপনাদের ভিডিও দেখেছি। যে অংশটি পার করলাম সেটি হচ্ছে ঠেডালিয়া, সামনেই এই শম্ভুখার ব্রিজ পার হচ্ছি এবং সামনেই রয়েছে সাহেব বাজার, যেটি মতলব উত্তর উপজেলার অত্যন্ত সুপরিচিত একটি বাজার। আমরা এখন চলে যাচ্ছি নন্দলালপুর চরপাতেলিয়া নুরুল হুদা উচ্চ বিদ্যালয়, মাত্র পার করলাম জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়। আর এই পথটিতে বিশেষ করে আমরা যে কারণে দেখাতে বাধ্য হয়েছি, বিশেষ করে পাঠকগণ অনেক অনুরোধ করেছেন যে ষাটনল থেকে যেই আমরা পথটুকু দেখিয়েছিলাম একেবারে মতলব টোল প্লাজা পর্যন্ত, পরবর্তী অংশটুকুও যেন দেখানো হয়। এত সুন্দর সৌন্দর্যের রানী এবং নৈসর্গিক সৌন্দর্য এই ধনাগোদা বেষ্টিত মেঘনা বেষ্টিত মতলব উত্তর। আমরা এখন টর্কি পার হয়ে চরপাথালিয়া নুরুল হুদা উচ্চ বিদ্যালয়ের পথে। কি দারুণ এই পরিবেশটি! এক পাশে নদী, অন্য পাশে সবুজের অরণ্য এবং একটি বাঁধ। এই বাঁধের উপরে পাকা প্রশস্ত সড়ক, তবে বেঁধেছে গোলযোগ। এই পুরো সড়ক জুড়ে আমরা যেটি দেখেছি, বর্তমান যে বর্ষা হচ্ছে সেই বর্ষাতে বিভিন্ন জায়গায় অস্বাভাবিক গর্ত তৈরি হচ্ছে। আমরা এখন অতিক্রম করছি চরপাথালিয়া নুরুল হুদা উচ্চ বিদ্যালয়। সামনে আমাদের নন্দলালপুর রয়েছে। এই পথটি, যে পথটি যাচ্ছি আপনারা দেখছেন, অত্যন্ত দৃষ্টিনন্দন। যে কথা বলছিলাম, সড়ক জুড়ে বন্যা নিয়ন্ত্রণের এই পুরো পথ জুড়ে গর্ত, যেটি বিপজ্জনক। এই যে পাশটি অতিক্রম করছি এটি ব্লক ফেলে দৃষ্টিনন্দন করা হয়েছে এবং এই নদী তীরবর্তী এই অংশে, বিশেষ করে এই মতলব উত্তর উপজেলার পূর্বাংশে বিভিন্ন লোক এই অংশটিতে আসে ঘোরার জন্য। আমরা যে পথটি অতিক্রম করছি এই পথ থেকে আপনাদের জানিয়ে রাখি, বন্যা নিয়ন্ত্রণ বাঁধের সাথে সংযুক্ত একটি ছোট সড়ক রয়েছে সেচ প্রকল্পের পানি ভেতরে প্রবেশ বা বাহির করানোর জন্য, বিশেষ করে সেচ প্রকল্পের কাজে ব্যবহৃত হয়। ঠিক এই অংশ থেকে যে পথটি অতিক্রম করছি, এই নন্দলালপুর বাজার অতিক্রম করলাম এবং এই যে দেখছেন এই পথে সেচ প্রকল্পের ছোট খাল নেই। অর্থাৎ এই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুড়ে যে সমস্ত স্থানীয় কৃষিজীবী জনগণ রয়েছে তারা সেচ প্রকল্পের সুবিধা থেকে এই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সৃষ্টির পর থেকেই বঞ্চিত। সামনে আমাদের রয়েছে দুর্গাপুর। বিশেষ করে আপনারা জানেন, দুর্গাপুর বা নন্দলালপুর হয়ে যারা এই বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ওঠেন তারা জানেন এই পথে নেই ছোট বাঁধ। আর আরেকটি যে বিষয় আমাদের দৃষ্টি কেড়েছে, এই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এখানে হলেও ঠিক এর এই অফিস রয়েছে, অর্থাৎ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ বা দেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্পের যে অফিস রয়েছে সেটি কিন্তু ষোলগড় চাঁদপুরে অবস্থিত, অর্থাৎ প্রায় 37 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা এই যে সামনেই চলে আসছি শ্রী রায়ের চর। আমরা কর্তৃপক্ষকে অনুরোধ করব এই নৈসর্গিক সৌন্দর্যের রানী মতলব উত্তরের যেই সমস্ত সৃষ্ট সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো অচিরেই সমাধান হবে। বিশেষ করে সামনে বাড়ি মৌসুম এবং এই মৌসুমে পানির প্রবাহ থাকবে অনেক বেশি এবং সেই ক্ষেত্রে এই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুড়ে গর্তগুলো বিপদ তৈরি করতে পারে। সেদিকে কর্তৃপক্ষের দৃষ্টি জানাচ্ছি। আমরা শীঘ্রই তুলে ধরব এই শ্রী রায়চর থেকে পরবর্তী ষাটনল বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বাকি অংশটুকু। সঙ্গেই রাখবেন সাদা কালো এবং আপনার পাশে ঘটে যাওয়া যে কোনো তথ্য, সফলতা, ব্যর্থতা কিংবা যে কোনো জনদুর্ভোগ আমাদের জানান, আমরা তুলে ধরব নিঃস্বার্থভাবে সাদা কালো এই ফেসবুক পেজের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে।